ভালো অভ্যাস গঠন আর খারাপ অভ্যাসকে ত্যাগ করা এটা যতটাই বাণীর মতো বলতে শোনায় না কেন, আসলে এই জিনিসটা আমাদের জীবনে কতখানি ইম্পর্টেন্ট সেটা বিভিন্ন সিচুয়েশনে না পড়লে আসলে বোঝা যায় না। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওতে শুরুতে একটু বলে নিই, আমাকে একটু সিক লাগছে দেখতে। আমরা গিয়েছিলাম আজকে এখানে আমার ফুল বডি চেক আপ করতে। জীবন চলতে গিয়ে কিছু খারাপ অভ্যাস, সেটা হতে পারে খাদ্য অভ্যাস, ঘুমের অনিয়মের জন্যই কিন্তু বিভিন্ন রোগ বালাইতে কিন্তু আমাদের পড়তে হয়, এবং তারপরে খেতে হয় এক গাদা গাদা ওষুধ, যেটা একেবারেই আমাদের লং রানে হেলদি না। আজকে হচ্ছে সকাল সকাল বের হয়ে পড়ছি, আমার কিছু টেস্ট করাতে হবে। তো ফার্স্ট টাইম হচ্ছে এখানে এসে ডাক্তার দেখানো, অ্যান্ড আমরা আমাদের হসপিটালের কাছাকাছি চলে আসছি। বাসা থেকে প্রায় ভালোই দূরে, প্রায় 20 মিনিটস মতো লেগে গেছে আসতে। অ্যান্ড দেশের রেগুলার চেক আপগুলোই এখানে করাবো। আজকে এখানকার হসপিটাল এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করবো। এটা খুবই রেগুলার একটা ভিডিও, রেগুলার লাইভ ভিডিও, বাট যেহেতু আমার জন্য এই জিনিসটা নতুন, সো আমি আমার ভিডিওতে এটা শেয়ার করব। এখানে এসে বিভিন্ন রকম প্যাকেজের হেলথ ইন্স্যুরেন্স পাওয়া যায়। সো ডিপেন্ড করে আপনি কী টাইপ ভিসায় আছেন, কী টাইপ চেক আপ এবং আপনার ইনকাম সোর্স কী, সেভাবে করে আপনি কোন ইন্স্যুরেন্সটা কিনছেন। যেমন বাইরের দেশগুলোতে দাঁতের ইন্স্যুরেন্সটা খুব হাই ইন্স্যুরেন্স থাকে, আবার অনেকের ইন্স্যুরেন্স ফুল কাভারেজ থাকে, আবার কিছু পে করতে হয়। সো আমার যেটা ইয়ারলি একটা করে ফ্রি চেক আপ আছে। এছাড়াও এই ব্যাপারে ডিটেলস জানতে চাইলে কমেন্ট সেকশনে আপনারা কমেন্ট করতে পারেন। সো এখানে আমরা হসপিটালে ঢুকে গেলাম এবং টোটাল সিরিয়াল নেওয়া, কী চেক আপ করাবো, এখানে পোর্টালের মাধ্যমে কী কী মেডিসিন খেয়েছি, সব ডিটেলস দিয়ে আমি চলে আসলাম এখানে। সো এখানে একটা নার্স মতো এসে আমি কী কী ওষুধ এই যাবত খেয়েছি, প্লাস কোন কোন ওষুধ আমার রেগুলারলি চলছে, এগুলো ডিটেলস নিল। দেন আমাকে কিছু ব্লাড টেস্ট দিল, ফুল বডি চেক আপ। তারপরে হচ্ছে মোটামুটি চেক আপ করে রক্ত দিয়ে, এবং ব্লাড নেওয়াটাও খুব ফ্লেক্সিবল ছিল। অ্যান্ড এখানে আসলে এক্সেস বা কিছু নাই, ওরা হচ্ছে নাক কান থেকে শুরু করে সব কিছু চেক করলো। করে আমার হচ্ছে বাংলাদেশের ওষুধগুলো আসলে কোনোটাই ওদের ডেটাবেজে খুঁজে পায় নাই। পরে নতুন করে জাস্ট একটা বেসিক মেডিসিন দিয়েছে এবং আমাকে বলেছে ওয়েট লুজ করতে, পাশাপাশি একদমই সুস্বাস্থ্যকর জীবনযাপন অতিবাহিত করতে। তো ওই কথা চিন্তা ভাবনা করি আমরা হচ্ছে ভাবলাম যে আজকে যেহেতু ডাক্তার দেখায় আসছি, মনটন এখন একটু ফ্রেশ করতে হবে, তাই আমরা চলে যাই আমাদের একটা অনেক কাঙ্ক্ষিত একটা খাবারের জায়গা, সেটা হচ্ছে জাটো। তো জাটো হচ্ছে একদম অথেন্টিক থাই ফুড। যেটা থাই ফুড অনেক আছে, বাট সেটা হচ্ছে দেখা যায় এশিয়ান মিক্স থাই ফুড, বাট এটা হচ্ছে একদম অথেন্টিক থাই ফুড। একদম থাই খাবার যে একটু মিষ্টি মিষ্টি হয়, সেই ফ্লেভার থেকে শুরু করে আমরা এখানে চলে গেছিলাম। অ্যান্ড এখানকার মেনু দেখে ভালোই লাগতেছিল, মানে এখানে ঝাল খাবারটাও মিষ্টি অ্যান্ড খাবারটা খুব মজা। সো এখানকার মেনু দেখে দেখে আমরা একদম অথেন্টিক থাই ফুডগুলোকে বেছে বেছে নিচ্ছিলাম। এখানে যিনি ছিলেন তারও রিভিউজ নিলাম যে কোনটা ভালো। তুমি টম খাগুং আর টম ইয়াম, টম খাগুং, এই যে দেখো। সো আমরা আজকে দুইজন পুরো এক সপ্তাহ ডায়েটের পর খাওয়া দাওয়া করতে চলে এসেছি জাটোতে। জাটোর কথা আসার পর থেকেই শুনছি এটা নাকি অনেক মজার মজার খাবার, চাইনিজ খাবার। সো চাইনিজ না, এটা থাই, রাইট? থাই খাবার। সো অথেন্টিক থাই খাবার। অ্যান্ড এখানকার অ্যাম্বিয়েন্স সব কিছু দেখে আসলে ওইটা বোঝা যাচ্ছে যে পুরো অথেন্টিক থাই। অ্যান্ড আমি হচ্ছে যা যা মেনু অর্ডার করছি সেটা আসলে দেন ভিডিওতে বলবো, এবং এগুলো আসলে ট্রাই করা হয় নাই। সো আমি এখানে নিয়ে বসে আসছি ওদের সসের বাটি। তো সসের বাটির মধ্যে বিভিন্ন রকম সস, এই সসগুলো দিয়ে খাবার খেলে আই গেস এমনিই ভালো হয়ে যাবে। আমরা জানি থাইল্যান্ড হচ্ছে ফুড হেরিটেজ। মানুষ থাইল্যান্ডের স্ট্রিট ফুডে যে পরিমাণ খাবার পাওয়া যায় আর রেস্টুরেন্টে যাওয়ার দরকার হয় না। সো এখানে বিদেশে বসে থাইল্যান্ডের স্ট্রিট ফুড অনেক টাকা দিয়ে দাম দিয়ে খাওয়া লাগে। তো আমার ভীষণ খুব ইচ্ছা থাইল্যান্ড ঘুরতে যাবো অ্যান্ড অনেক অনেক মজার মজার স্ট্রিট ফুড খাবো। সো চলো আমরা ওয়েট করি খাবারের জন্য। এটা হচ্ছে কোকোনাট মিল্ক দিয়ে নেওয়া একটা স্যুপ। এটা আমরা সুপার স্পাইসি বলছিলাম, এবং এটা আমাদের কাছে অনেক অনেক ভালো লাগছে। শ্রিম্প, মাশরুম অ্যান্ড আদার স্টাফস। অ্যান্ড তারপরেও এটা একটু মিষ্টি মিষ্টি ছিল। ডিলিশিয়াস ফুড বেবি। আই এম সরি, পেঁয়াজ চলে আসছে, তোমাকে উঠাই দিও। তো এটা তুমি নাও ওই বাটিটা। থাইল্যান্ডের খাবারের সবচেয়ে বড় জিনিস হচ্ছে এখানে তাজা মশলা, ঝাল, মিষ্টি, টক আর সল্টি সব কেমন জানি একসাথে মিশে থাকে, এবং সব মিলায় একটা যে সেরা কম্বিনেশন তৈরি হয়, এবং প্রতিটা খাবারই মানে ডিফারেন্ট টেস্ট। সো আমরা হচ্ছে স্প্যাগেটি, দেন বিফ, দেন একটু রাইস, সব কিছু মিলে ব্যাপারটা আসলে শুধু খাওয়া না, এটা একটা মানে এক্সপিরিয়েন্সের মতো। সবসময় যে খেতে পারবো এমন না, বিকজ টেস্ট বারের সাথে আমাদের মিলবে না, তারপরেও ভালোই মজা আসলে। আপু আমরা কি করতে আসছি বলেন?
আমরা কেনাকাটা করতে আসছি নাহিয়ানের হলুদের জন্য। রিসার্চার ভাইয়ের গায়ে হলুদ। হ্যাঁ, এখন আমরা 2 ভাগে ভাগ হয়ে গেছি। এক ভাগ এখানে ওয়ালমার্টে কেনাকাটা করতেছি, আরেক ভাগ চলে গেছে হোম ডিপোতে। সো এখন হচ্ছে টাইম বাঁচানোর জন্য এই কাজ করতেছি। অ্যান্ড ওয়ালমার্ট হচ্ছে এমন একটা জায়গা, বাণিজ্য মেলার মতো, ঢুকলে খালি কিনতে ইচ্ছা করবে, হাড়ি পাতিল থেকে শুরু করে সবকিছু। চলেছি আমরা কি কি কিনতে পারি। এই ভিডিও শেষে আসলে আমরা নাহিয়ান ভাইয়ের হলুদের একটা প্রস্তুতি নিচ্ছিলাম, তো সেটার কিছু ক্লিপস অ্যাড করে দেওয়া হয়েছে। তো আমরা হচ্ছে এখানে বাহিরে থেকেও আমরা একটা বাঙালিয়ানা কালচার মেনটেন করার চেষ্টা করি সবাই মিলে, এবং সবাই অনেক উপভোগ করি। তো আমাদের এক বড় ভাইয়া এখানে, তার ডিসেম্বরে বিয়ে, তো আমরা সবাই মিলে চিন্তা করি যে তার এখানে আমরা ছোট করে একটা হলুদ করব নিজেরাই। আসলে এটা নিজের আত্মার শান্তির জন্য, এবং বেলুন ফুলানো থেকে শুরু করে হলুদের নাচ, মিষ্টি, পায়েস সব কিছু। সো এইটা নিয়ে আলাদাই একটা ভিডিও আসবে, এটা জাস্ট আমাদের বিহাইন্ড দ্য সিনের কিছু অংশ। আমার কিউট লিটল একটা শপিং হল একটু দেখাবো। আমাদের যেমন বাংলাদেশে দেখা যায় যে 1 to 99 স্টোর থাকে, সো এই স্টোরগুলো ছোটোবেলায় থাকতে অনেক বেশি এক্সাইটিং লাগতো। সো এখানে এসেও আমরা ডলার ট্রি খুঁজে পাইছি। ডলার ট্রির নাম আমি অনেকদিন থেকেই শুনতেছিলাম, অ্যান্ড কালকে হুট করে চলে যাওয়া হয়েছে। অ্যান্ড আমি হচ্ছে এই ডলার ট্রি থেকে কিছু কিউট জিনিস কিনছি। দেখা গেছে যে ফার্স্ট টাইম গেছি কোনো প্ল্যানিং ছাড়া। তো এগুলা হচ্ছে হেয়ার ব্যান্ড। আমি হচ্ছে এই টাইপ হেয়ার ব্যান্ড কখনো ইউজ করি নাই। সো আমার যেহেতু চুল এখন একটু বড় হয়ে যাচ্ছে সামনে দিয়ে, এই হেয়ার ব্যান্ডটা এত বেশি কিউট লাগছে। অ্যান্ড মজার কথা হচ্ছে এগুলো 1 থেকে 150 টাকা, নট মোর দেন দ্যাট। অ্যান্ড এই তো আরও টুকিটাকি অনেক কিছু কিনছি। হাতের কাছে এই জিনিসগুলো আছে দেখে এগুলো দেখাচ্ছি। আমাদের গাছের ভিডিও তো সবাই দেখেছেন অলরেডি। সো আমাদের এই যে মিষ্টি কুমড়া গাছের একটু আপডেট। তবে এত বেশি শীত, আসলে ওকে বাঁচাতে পারবো কিনা জানি না, কারণ নিজেই বাঁচা বড় মুশকিল। এরকম 4-5 ডিগ্রি তাপমাত্রা, যেটা আস্তে আস্তে শূন্যের কাছাকাছি চলে যাচ্ছে, এটাতে নিজেই সার্ভাইভ করতে পারতেছি না ঠিক মতো। গাছকে কি বাঁচাবো আসলে। তারপরে টুকটুক করে একটুখানি লাইফ আপডেট, আমাদের সারাদিন কেমন চলে, আমরা সারাদিন কিভাবে আমাদের সময় কাটি। তো এটা ছিল আমাদের বাসার ওখানেই একটা অনুষ্ঠান, এটা ডিজে পার্টি ওপেন ফিল্ডের মতো। সো আমরা সবাই মিলে ওখানে গিয়েছিলাম, এবং ওটা এখানে ফুড ছিল। হ্যাঁ, অনেক রকম স্টুডেন্ট সবাই একসাথে হয়ে নাচানাচি, লাফালাফি, আসলে ভালোই লাগে। কিন্তু আমরা দুজন যতই টায়ার্ড থাকি, কিন্তু কোনো অ্যাক্টিভিটিস আমরা বাদ দিই না। লাগলে সে বাসায় আরও বেশি করে একটু ঘুমাবো, কিন্তু সব কিছুতে আমরা দুজন থাকি, এবং আমরা দুজন চেষ্টা করি প্রতিটা মোমেন্টকে ক্যাপচার করার। কারণ জীবনের সময় পার হয়ে যাবে, একদিন অনেক দূর চলে যাব, কিন্তু এরপরে এই সময়গুলো, এই শরীরের এনার্জি, এগুলো যে ফিরে পাবো না, এটা আমরা বরাবরই জানি। এবং আসলে রিগ্রেট রাখতে চাই না, জীবনে অলরেডি অনেক কম বেশি রিগ্রেট আছে। অ্যান্ড এটা ছিল আমাদের হ্যালোউইনের নেইবারহুড। যদিও হ্যালোউইন আসলে আমাদের জিনিস না, বাট নেইবারহুডের এমন অবস্থা যে আসলে ঘরের মধ্যে বসে থাকার কোনো উপায় নাই। সো এরা আসলে কী করে এবং এদের কী কালচার দেখতে বের হয়ে গেছিলাম। কত দূর এটা? সো আজকের এই হাবিজাবি ব্লগটা এখানেই শেষ করছি। এটা একেবারেই একটা বেসিক লাইফ আপডেট ব্লগ ছিল। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।